বিয়ের 24 দিনের মাথায় উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়। ঘটনার পর থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। জানা গেছে মৃত যুবকের নাম পবিত্র সূত্রধর, বয়স 29, বাড়ি ওই এলাকাতে। পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে যে চলতি বছর 31শে জানুয়ারি গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর এলাকায় বিয়ে হয় ওই যুবকের। পরিবারের লোকদের দাবি, বিয়ের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। এরই মাঝে গত কয়েকদিন আগেই বাপের বাড়িতে ঘুরতে যান গৃহবধূ। ওই বাড়িতে একাই ছিলেন যুবক। প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যান। শনিবার ঘুম থেকে উঠতে দেরি হলে ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও দরজা না খুলে সন্দেহ হয় পরিবারের। এরপরই দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। ঘটনার খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই যুবককে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃত পরিবার সহ এলাকা জুড়ে। এ বিষয়ে মৃতের এক প্রতিবেশী কি জানান, শুনুন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. যে মারা গেছে তার নাম কি? পবিত্র সূত্রধর, বয়স কত? 29 বছর। বাড়ি কোথায়? বাড়ি 1 নম্বর ওয়ার্ড কাদিঘাট। কাদিঘাট। আচ্ছা, কবে হয়েছিল ঘটনাটা, কি হয়েছিল? দেখুন, আমি ঠিক বলতে পারবো না, কারণ হচ্ছে ও তো প্রত্যেক দিনই খাওয়া দাওয়া করে শুয়ে থাকে। এবার আজকে কালকে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে আছে, এবার ঘুম থেকে উঠতে সকালবেলা দেরি হচ্ছে। সেই কারণে ওর বাড়ির লোক ওকে ডাকতে গেছে যে কি ব্যাপার, দেরি করতে গেলে সবাই ডাকছে, উঠছে না। তো অনেকগুলো ডাকাডাকি করার পর যখন দেখছে উঠছে না, তখন দরজা ভেঙে দেখে যে ঝুলে আছে, ঝুলন্ত অবস্থায়। তারপর কি করলো? তারপরে তো সবাই চিন্তা করলো যে হয়তো সকালবেলা যদি বেঁচে থাকে তারপরে তো নামিয়ে তারপরে তো থানাতে খবর দেওয়া হলো। তারপরে হসপিটালে নিয়ে গিয়ে তারপরে দেখা হলো সত্য মারা। আচ্ছা আচ্ছা, কেন এমনটা করলো বলে মনে করছেন? এইটা দেখুন, এটা বলতে বাড়িতে কোনো রকম অশান্তি ছিল না। প্রথমত ওকে বিয়ে করেছে। কতদিন হলো বিয়ে? আর বিয়ে করা আজকে 24 দিনের মতো হলো। আচ্ছা, হ্যাঁ। কি কাজ করতো? কাঠের কাজ করতো। বাড়িতে কোনো অশান্তি ছিল না। এখন ওর কি যে হলো, কি ভেবে মানসিক অবসাদে কি ভুগছিল? কোনো আমার তো মনে হয় যে এরকম হতে পারে, কারণ হচ্ছে কথা খুব কম বলতো। আচ্ছা, হ্যাঁ, যদি হয়তো কাজ টাজ করে বাড়িতে যেত, গিয়ে ঘরে মধ্যে থাকতো আর ঘর থেকে বের হতো না। আচ্ছা, হ্যাঁ, তো এরকম অবস্থায় আমার মনে হয় এরকম কোনো ডিস্টার্ব হলে হতে পারে। আপনার কি হয়? আমার ভাস্তাই হয়, আমার মামাতো দাদার ছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপন সূত্রধর। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।